বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমার পিতা শামীম আলী চিশতির গ্রন্থ হতে কিছু আলোচনা রাখব। সেই আলোচনাটি তরিকত, হাকিকত, মারিফত এই স্তরে কাজে লাগবে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি হলো মারিফতের চূড়ান্ত পর্যায়। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করেছে অতটুকুই বলার চেষ্টা করব। আমরা একটা জিনিস জানি, বায়াত গ্রহণ করতে হবে। আর এই বায়াত গ্রহণ কেন হতে হবে? কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আমার মুর্শিদের কাছে যাইও, মুর্শিদের কাছে যাইয়া শিক্ষা গ্রহণ করো এবং দেহ তত্ত্বে নিজেকে চিনো। দেহের মধ্যে একটি কোরআন, কাগজে আছে একটি কোরআন এবং রুহে ইনসানিয়াতে আছে একটি কোরআন। এই 3টি কোরআন যদি আমরা বুঝি আর খোঁজার মতন খুঁজি, আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই মারেফতের দেশের জ্ঞান, সেই তরিকতের দেশের জ্ঞান, সেই হাকিকতের দেশের জ্ঞান আমাদেরকে দান করবেন। আমাদের মুখমণ্ডলের মধ্যে চোখ, নাক, কান, মুখ, এই 4টা জিনিস শ্রেষ্ঠ। মুখ দিয়ে খেলে আমরা স্বাদ পাই, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে এই স্বাদ পায় না। চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ দিয়ে যেরকম আমরা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাই, অন্য কোনো অঙ্গ দিয়ে আমরা কিছু দেখতে পাই না। যেই কান দিয়ে আমরা শুনি, অন্য কোনো অঙ্গ দিয়ে আমরা শুনতে পাই না। নাক দিয়ে যে আমরা ঘ্রাণ পাই, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা ঘ্রাণ পাই না। তাহলে দেখা যায় আমাদের এই 4টা অংশ শ্রেষ্ঠ। ঠিক আমাদের মধ্যে 4টা নবী শ্রেষ্ঠ। এখন যদি আমরা একটি নবীকে শ্রেষ্ঠ বলি আর যদি চোখের প্রশংসা না করি, কানেরটা না বলি, তাহলে কিন্তু আমরা এদেরকে অবহেলা করলাম। তাহলে আল্লাহ সেই নবীদেরকে দোস্ত বলে ডেকেছেন। তাহলে আমরা শ্রেষ্ঠ বন্ধু বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে শ্রেষ্ঠ তো আরও 3জন আছে, তাহলে বাকি 3জনকে কি অবহেলা করা যাবে? হে জগতবাসী, আমরা একটা কথা বলে থাকি, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দাউদ জগরুল্লাহ, মুসা কালামুল্লাহ, ঈসা রহুল্লাহ, মুহাম্মদ রসুলুল্লাহ। তাহলে 4জন নবী শ্রেষ্ঠ। এই 4জনের উপর 4টি আসমানি কিতাব এসেছে। তাহলে আমরা কি সেই 3টি নবীকে অমান্য করতে পারবো? কখনোই সম্ভব না। আমরা যেমন নাক, মুখ, চোখ, কান দিয়ে স্বয়ং সম্পূর্ণ, ঠিক তেমনি করে এই কোরআনটিও আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করেছেন এই 4টি কিতাব দিয়ে। সেটার প্রমাণ আছে। যেমন আমরা কোরআন খুললে সেই মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কোরআনে দেখতে পাই, ঈসা আলাইহি ওয়াসাল্লামের কথা দেখতে পাই, দাউদ আলাইহিস সালামের কথা দেখতে পাই। তাহলে 4জন নবী, 4টা শ্রেষ্ঠ কিতাব। তাহলে দেখা গেছে সেখানে 4, এবং দেখা যায় এখানে 4টি কোরআন বা 4টি কিতাব। 4টি কিতাবকে যেন আমরা অস্বীকার করতে পারবো না, ঠিক তেমন করে 4জন নবীকেও আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আপনারা কি বলতে পারবেন? আমি বলি, ইহুদি ধর্ম ছিল মুসা নবীর, নাসারা ধর্ম ছিল দাউদ আলাইহিস সালামের, ঈসা আলাইহি ওয়াসাল্লামের ছিল খ্রিস্টান ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ইসলাম ধর্ম। এখন 4জন নবী যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়, 4টি আসমানি কিতাব যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়, তাহলে আমরা যদি সেই 4 কিতাবকে না মানি, আল্লাহর কাছে এই ইবাদত গণ্য হবে না। গেল এই সাবজেক্ট। পরের সাবজেক্টে যেটা বলবো, মানুষ একটি কথা বলে থাকে, কোরআন পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু দেখেন, কোরআনটিকে যদি আমরা ভালোভাবে ঘাঁটি, তখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজের উল্লেখ পাই না। এখন যদি আমরা মোল্লা মুন্সির কাছে জিজ্ঞেস করি, তারা বলে কোরআনে না পেলে কি হবে, হাদিসে তো আছে। তাহলে হাদিস তো সুন্নত, কোরআন তো ফরজ, তাহলে নামাজ তো সুন্নত হবে। কোরআনে যদি থাকতো তাহলে নামাজ ফরজ হতো। তাহলে আপনারা নামাজ ফরজ কোথায় পেলেন? এই হলো আপনাদের কাছে এই জিজ্ঞাসা। এর পরের সাবজেক্টে যদি আসি, কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার মুর্শিদকে আমি এঁকেছি। নবুয়াতের যুগে নবীরা ছিল, পয়গম্বরের যুগে পয়গম্বররা ছিল। এখন নবুয়াত খতম হয়ে গেছে, এখন বেলায় চালু হয়েছে। এই বেলায়েতের যুগে আমি মুর্শিদকে চালু করেছি। আমি পৃথিবীতে অনেক কামেল মুর্শিদকে প্রেরণ করেছি। তোমরা যদি সেই মুর্শিদের কাছে যাও, মুর্শিদের কাছে যাইয়া যখন তোমরা সাধন ভোজন চাইবে, যখন তোমরা বায়াত গ্রহণ করবে, তখন আমি তোমাদেরকে সাহায্য করব।
সেই মুর্শিদের রূপে। আগে নবুয়াতের যুগে নবীর রূপে করতাম, এখন মুর্শিদ রূপে আমি তোমাদেরকে সাহায্য করব। এখন আল্লাহ এটিও বলেছেন, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। যত বড় আলেম সে হোক, হে জগতবাসী, একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফ রব্বাহু, অর্থাৎ যে নিজেকে নিজেই চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। হে জগতবাসী, জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি? আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। পৃথিবীতে যে নিজেকে চিনেছে সে একমাত্র আমাকে চিনিয়ে দিতে পারবে, সেই হলো একজন কামেল মুর্শিদ। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি রাগ করেছেন? আমি ছোট মানুষ, আমার কোনো কথায় যদি আপনাদের রাগ থাকে তাহলে রাগ না করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।